নেতা আছে, আমাদের কোন নেতা আছে? ওই কোন সে নেতা? চুপসে বলো, চুপো, চুপসে বলো। ওই আমাদের কোন পার্টি আছে? ওই হাসপাতালে কোন পার্টি আছে? ওই নাইবার কোন পার্টি আছে? ওই কোন সে পার্টি? চুপে পড়ো। এনসিপি, এনসিপি। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ স্মরণে, ভয় করি না মরণে। আবু সাইদ স্মরণে। এই জনগণের কি কোনো পার্টি আছে? এই বাংলাদেশের কি কোনো দল আছে? সেই দল জুড়ে বলি, হাতের খালি, চোখে বলি, আরো জুড়ে হইল না তো। জুড়ে বলে, জুড়ে বলি, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়, বন্যায়। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার হজরত আব্দুল্লাহ ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা তাকে একটা গণতান্ত্রিক মাধ্যমে আমাদের সবাই আছে। ওই কোনছে ভাই ছাত্র সমাজে সবাই বলে সিলেটের, সিলেটের সারা দেশের সুনাম দেশের ঢাকার বাংলাদেশের ছাত্র সমাজের সবাই বলে, সবাই বলে হাসনাত, হাসনাত, হাসনাত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যার জন্য অপেক্ষা করেছিলেন, সেই বাংলার টাইগার স্বৈরাচার শেখ হাসিনার আতঙ্ক আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জননেতা জনাব হাসনাত আব্দুল্লাহ ভাই। সবাই জুড়ে করতালির মাধ্যমে সাধুবাদ জানায়। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দরা এসে উপস্থিত হবেন। আপনারা স্টেজে যারা আছেন, আমাদের নির্ধারিত 6 জন ছাড়া স্টেজে কেউ থাকবেন না, প্লিজ সবাই চলে যান। স্টেজে আছেন, স্টেজ থেকে স্টেজ খালি করেন, স্টেজ খালি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি করেন। ভাই নুরুল ভাই, আরিফ ভাই, প্লিজ একটু 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 আপনারা স্টেজে যারা আছেন সবাই খালি করেন। ভাই আপনাদেরকে, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা চলে যান। সাইমন থেকে, সাইমন থেকে, সাইমন সাদেক, নুরুল হক ভাই, আরিফ ভাই, আবু সাহেদ, মুস্তাক, এই 6 জন ব্যতীত প্লিজ স্টেজের মধ্যে কেউ আসবেন না। আপনাদেরকে বিশেষভাবে একটা জিনিস বারবার চিন্তা করবেন ভাই, আমাদের কেন্দ্রীয় নেতারা অনেক কষ্ট করতেছে, তারা প্রত্যেক দিন তারা কষ্ট করতেছে, পদযাত্রা করতেছে, তাদের কোনো রেস্ট নাই, কোনো ধরনের বিশ্রাম নাই। এরপরে এই মুহূর্তে ওনারা সুনামগঞ্জ থেকে পদযাত্রা শেষ করে আমাদের সিলেটে আসছে, সিলেটে আসছে, তাদেরও রেস্ট নাই। কিন্তু আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, ওনাদেরকে 2-1 কথা আমরা বলতে না দেই, আপনাদের সামনে ওনাদেরকে যদি উপস্থাপন করতে না দেই, এর চাইতে বড় দুঃখ আমাদের সিলেটের জন্য আর কিছু হবে না। ভাইয়েরা আমার, আপনারা সবাই শান্ততে থাকবেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, স্টেজের মধ্যে থাকবেন না, দয়া করে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই এত সুন্দর একটি ওয়েদার,
মহান সৃষ্টিকর্তা আমাদের উপহার দিয়েছেন। হয়তো এই সিলেটের মাটি থেকে এনসিপি সুন্দরভাবে দাঁড় হবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সংস্কারের পথযাত্রা এবং এনসিপির পথযাত্রা সফল হওয়ার লক্ষ্যে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে গেইটে আপনারা রাস্তা ক্লিয়ার করার জন্য যারা দায়িত্বশীল রয়েছেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের জুলাইয়ের কোন স্লোগান হবে কিনা? জুলাইয়ের স্লোগান হবে কিনা? ওই কোটানা মেদা, কোটানা মেদা, ওই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ওই দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ওই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে ভাই, আমাদের কোন নেতা আছে? এই কোন সে নেতা? কোন সে নেতা? আমার নেতা, তোমার নেতা, দেশের নেতা, বাংলাদেশের সবার নেতা, সিলেটের, ঢাকার, রাজশাহীর, চিটাগাংয়ের, ডাবের, সাবের, চট্টগ্রামের সবার নেতা, আমার নেতা, সবার নেতা। আরো জুড়ে চল চলো। আরে ভাই, আমাদের কোনো পার্টি আছে? ওই স্বাধীন ভাই কোনো পার্টি আছে? ভাই সিলেট তো বহুত গরম। ভাই, আমরা কি আবার একটু স্লোগানে যাব? 24-এ যাব? দেখি এই গরমটা স্লোগানে কত দূর যায়। এক পদযাত্রা করতে গিয়ে সবার অবস্থা খারাপ। এখন এই শক্তিটা আমরা স্লোগানে দেখতে চাই। এই ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, সিলেটের অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না। কারণ অভ্যুত্থান 24 এনসিপির প্রতি সিলেটের সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসা এত ছোট মাঠে দেখানো সম্ভব না। সংগ্রামী সহযোদ্ধারা, আর আগামী 2 মিনিটের মধ্যে আমাদের অভ্যুত্থানের সকল সহযোদ্ধারা এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা একসাথে আবার আমাদের সেই অঙ্গীকার আকাঙ্ক্ষায় ফিরে যাব। এই মুহূর্তে আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন 24শে জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, আমাদের স্লোগান মাস্টার, অভ্যুত্থানের স্লোগান মাস্টার জনাব নাহিদ ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদের আপসহীন নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। আমাদের
মাঝে আরো এসে উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিবুর রহমান আরিফ এবং সামান্থা শারমিন। উপস্থিত হচ্ছেন এনসিপির আপসীন নেতা সংগ্রামী মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার লিফা। সংগ্রামী সিলেটবাসী, এই মুহূর্তে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে গত জুলাইয়ের অভ্যুত্থানের নায়করা। এই সিলেটের আমাদের পূর্ণভূমি সিলেটে আমাদের অভ্যুত্থানের নায়করা এসেছে সিলেটবাসীর সমস্যা শুনতে, সিলেটবাসীকে আগামীর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হাতে কাজ মিলিয়ে আমাদের সাথে রাখতে। সংগ্রামী সাথী ও পর্যায়ে আপনাদের মাঝে এই মঞ্চে উপস্থিত হয়েছে গত অভ্যুত্থানের নায়ক, এক দফার ঘোষক এনসিপির আমাদের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, জননেতা নাহিদ ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এনসিপির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক স্লোগান মাস্টার জননেতা সার্জিস আলম। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক আমাদের ক্যাপ্টেন, জনতার ক্যাপ্টেন, জাহাঙ্গীর ক্যাপ্টেন আসকাত আব্দুল্লাহ। আমাদের মা বোনদের ডাক্তার, আমাদের ইউটিউবের ডাক্তার, সবার আমার ডাক্তার, জননেত্রী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা, আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার লিফা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্থা শারমিন সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনা করবে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক জননেতা সার্জিস আলম। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা, এই হাজারো ছাত্র জনতার জনস্রোত আমাদেরকে 24-এর অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে 5 আগস্টের কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে হাসিনা পালানোর দৃশ্য মনে করিয়ে দেয়। আগামীর বাংলাদেশ এভাবে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সামনের সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিমউদ্দিন শাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই পদযাত্রায় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক আমাদের হিরো জনাব নাহিদ ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন, মুখ্য সংগঠক আমাদের যোদ্ধা সার্জিস আলম, আসকাত আব্দুল্লাহ, ডাক্তার যারা, আমাদের সিলেটের কৃতি সন্তান আমাদের এহতেশামুল হক, অনিক রয়, শীতল দাস, ব্যারিস্টার জুনেদ সহ আমাদের অর্পিতা সেনাদের এবং আমাদের সিলেট জেলা এবং মহানগরের সম্মানিত সহ সমন্বয়বৃন্দ এবং সহযোগিতাবৃন্দ
সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে জন্য। প্রিয় সিলেটবাসী, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে অঙ্গীকার আপনাদের মধ্যে দিচ্ছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি প্রমাণ করে সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থা অবশ্যই সত্য অবস্থানে আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের সিলেট জেলার সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা চুলে। এই আপনাদের সিলেটের সন্তান ব্যারিস্টার নুরুল হুদা চুলে। আমার সিলেটবাসী, আমার সংগ্রামী সিলেটবাসী, আপনাদেরকে সালাম আদাব জানিয়ে বক্তব্য শুরু করছি। আমি আবেগ আপ্লুত। আমি আজকে আনন্দিত আমার সিলেটবাসী জুলাই যোদ্ধাদেরকে বরণ করতে ঐক্যবদ্ধভাবে সিলেট শহীদ মিনারে একতাবদ্ধ হয়েছে। আমরা জুলাই সিলেট থেকে ফেসিবাদকে মুক্ত করেছিলাম। যাদের নেতৃত্বে আমরা ফেসিবাদকে নির্মূল করছি সেই নেতৃত্ব আজ আমাদের সামনে। আমাদের সম্মানিত কেন্দ্রীয় আহ্বায়ক, প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের অন্যান্য কেন্দ্রীয় সদস্যবৃন্দ আজকে আপনাদের সামনে উপস্থিত। আমরা সিলেট থেকে এক বুক সংগ্রামী ভালো আপনাদের প্রত্যেকটা মাথা, আপনাদের প্রত্যেকটা হাত, আপনাদের প্রত্যেকটা হৃদয় আজকে এইখানে সশরীরে উপস্থিত হয়ে ভালোবাসা প্রদর্শন করেছে। আমরা আমাদের ঋণ মুক্ত করব। আমরা এই দেশে যারা আত্মত্যাগ করেছে সেই ঋণ মুক্ত অবশ্যই যেদিন আমরা এই সিলেটে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার করার মাধ্যমে এনসিপির যাত্রাকে সংসদ পর্যন্ত নিয়ে যেয়ে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করব। আমি আজকে আপনাদের সামনে বক্তব্য লম্বা করছি না, কিন্তু একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি। আজকে আমাদের নেতৃত্বের সামনে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আমরা কি আগামীতে এনসিপির সাথে আছে? আমরা কি সংসদে যাব? সিলেট কি বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে? ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আমরা আমাদের এমন একজন সহযোদ্ধাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাবো যিনি এই জুলাইয়ের প্রথম দিন থেকে, যেদিন ওই 5 জুন 2018 সালের পরিপত্রটি বাতিল করা হয়, সেই 24 সালের 5 জুন থেকে এই আন্দোলনের শূন্য থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে এই আন্দোলনে যাকে গুরুত্বপূর্ণ মনে করে ওই ডিবি হারুন তার বাহিনী দিয়ে তুলে নিয়ে আমাদের সাথে একসাথে যাকে ওই ডিবি অফিসে নিয়ে গিয়েছেন, প্রথম যে 3 জন সহযোদ্ধাকে প্রথম ডিবি অফিসে তুলে নেওয়া হয় তাদের মধ্যে একজন ছিলেন আমাদের জুলাইয়ের স্লোগান মাস্টার, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা জনাব আবু বাকের মজুমদার। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা জনাব আবু বাকের মজুমদার। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সিলেটবাসী, আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমি এখনো ছাত্র, নিয়মিত শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
হামলা করেছে। সিলেটেও এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। আজকের এই সমাবেশ থেকে যারা ছাত্রদের নামে অপরাধী করছে তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই ছাত্রদেরকে খেপাবেন না। এই ছাত্ররা জুলাই অভ্যুত্থান করেছে বন্ধুগণ। বন্ধুগণ, একটি বিষয় উল্লেখ করব, আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করছে, বেতন কমিশন। এই বেতন কমিশন মাধ্যমে মূলত আমাদেরকে হৃষ্টপুষ্ট করার ধান্দা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের শিক্ষা কমিশন কিন্তু করা হয় নাই। এটা কাদের পায় তারা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রাখতে চাই বন্ধুগণ। বন্ধুগণ, এখানে আমাদের ছাত্রদের হলগুলোতে কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে হলগুলোতে সিটের সংখ্যা খুবই কম এবং এই সিটের নামে ছাত্রদেরকে গেস্ট রুম গণরুম করিয়েছে ছাত্রলীগ। আগামী তো যদি কারো এরকম ধান্দা থাকে সেগুলো কিন্তু আমরা সমূলে রুখে দিব। সর্বশেষে সিলেটের ছাত্র জনতাকে একটি কথাই বলবো, আজকে যে এনসিপি সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, যেসব ছাত্ররা, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা এনসিপির আদর্শিক কর্মী হিসাবে লড়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য উপস্থাপন করবেন থেকে বড় হওয়া, সিলেটের মাটিও মানুষ, স্কুল কলেজ থেকে বড় হওয়া আমাদের নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এহতেশাম হক। জনাব এহতেশাম হক। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি এই ধরনের বড় জনসভায় বক্তৃতা করে অভ্যস্ত নই। আজ থেকে প্রায় 22 বছর আগে আমাকে আমার এই মাতৃভূমি ছেড়ে, এই মায়ার সিলেট শহর ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছিল। ঠিক আমাদের সিলেট বিভাগের, আমার সিলেট জেলার যে ভাই বোনেরা এই দেশে মনে করে তার কোনো ভাগ্য নেই, সবাই সে লক্ষ্যে বিদেশ যেতে পারি জমায়। সেই বিদেশের জীবন যে কতটুকু কষ্টের, নিজের মাতৃভূমি থেকে দূরে থাকা যে কত কষ্টের, সেটা আমি জানি। এবং আমরা যারা প্রবাসে থেকে প্রতিনিয়ত দেশের কথা চিন্তার সুখে দুঃখে থেকেছি তারা জানি। আমি আজ থেকে 6 মাস আগে সিদ্ধান্ত নিয়ে প্রায় 22 বছর পরে আমার মাতৃভূমিতে আমি চলে এসেছি কারণ আমি দেখেছি আমার দেশের আমার ছোট ভাইয়েরা কিভাবে তাদের বুক চেতিয়ে দিয়েছিল এই দেশকে আরেকবার স্বাধীনতা নিয়ে আসা। কিন্তু 22 বছর পরেও আসার পরও আমি দেখি আমার সিলেটে, আমার দেশে, আমার যে ভাই বোন, তাদের যে ভাগ্য, সেই ভাগ্য সমান জায়গায় থেকে গেছে। শুধু যে লুটেরা শ্রেণী আছে তারা 100 কোটি থেকে 1000 কোটি টাকা তৈরি করেছে। আর যারা ভালো, যারা সৎ, যারা দেশকে ভালোবেসে ভালো পথে চলে জীবিকার রোজগার করে চলতে চায়, তাদের ভাগ্যর আর পরিবর্তন হয় না। সেই ভাগ্য পরিবর্তন করার জন্যই যে রাজনীতি নিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের এনসিপি। আপনারা আজকে আমার প্রিয় সিলেটবাসী, আপনারা আজকে হাত তুলে ওয়াদা করেন যে আমরা সিলেটে এনসিপি কে শক্তিশালী করব। আমরা আজকে আমরা আমাদের যে ভাইয়েরা
নিজেদের জীবন বিলিয়ে দেওয়া যারা অনেকে শহীদ হয়ে গিয়েছে, তারা আপনাদের সামনে এসেছে। তাদেরকে আমরা আবার দু হাত তুলে আমরা ওয়াদা করি যে আমরা আমৃত্যু আমরা এনসিপির সাথে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের এনসিপির যে যুব সংগঠন রয়েছে, যে যুব উইং রয়েছে, জাতীয় যুব শক্তি, সেই জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য সচিব ডাক্তার জাহিদুর রহমান। প্রিয় সিলেটবাসী, কেমন আছেন আপনারা? আজকে জুলাইয়ের 1 বছর হতে চলেছে, কিন্তু আমরা খুবই মরক্ষুণ্ণ অবস্থায় আছি। আমরা অনেক কষ্টে আছি যে সেই জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ের গণ আন্দোলনের এখনো কিন্তু আমরা জুলাই সনদ পাইনি। আমরা যখনই জুলাই সনদের জন্য বলি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট শুধু আশ্বাস দেয় আর আমাদের সাথে বেইমানি করছে। আমরা বলতে চাই, আপনারা যদি আগামী 5ই আগস্টের আগে আমাদের জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে আমাদের প্রত্যেকটা জনগণ, তরুণ ছাত্র সমাজ সবাই মিলে জুলাই সনদ ঘোষণা করবে। আমরা চাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার সেই বাংলাদেশে হতে হবে, এবং এই গণহত্যার বিচার হওয়া ছাড়া সেই নির্বাচনের উঠে সেই আলাপকে আমরা কোনোদিনও আমরা মানি না। আমরা বলতে চাই, এই সিলেট পূর্ণভূমি, এই ভূমি থেকে আমাদের আগামী দিনের নেতৃত্ব উঠে আসবে। আজকে এই যে জনসমাগম প্রমাণ করে যে সিলেট আমাদের এনসিপির একটা ঘাঁটি, এখান থেকে আমরা আগামী দিনে আওয়াজ তুলতে চাই। আমরা বলতে চাই যে আমাদের প্রশাসন, আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় একটা দলের পক্ষে কথা বলেন। আসলে জুলাই গণ অভ্যুত্থান, এইটার মাধ্যমে আমরা যেটা চেয়েছি, আমরা কোনো ব্যক্তির জন্য, দলের জন্য কিন্তু মানুষ গণ অভ্যুত্থান করেনি। আমরা চাই জনগণের অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দিবে। বাইরে থেকে কেউ এসে আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। সেই সাহস আমরা দেখিয়েছি। আপনারা যদি না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা মনে করি ছাত্র জনতা, তরুণরা, যুবরা একসাথে কাজ করে দেশকে গড়তে পারবে। তারপরে যদি আপনারা না পারেন, আমরা আছি, বলেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করে দেশ চালাতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে খুব বেশি কথা বলবো না, শেষে একটা কথাই বলবো যে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ যদি গড়তে হয়, সেই গড়ার যাত্রায় আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি একসাথে হই, আমরা যদি একত্রিত হই, কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আপনাদের আরেকজন সাহসী সন্তান, আপনাদের এই সিলেট থেকে বেড়ে ওঠা, আপনাদের এই অগ্রগামী স্কুল এমসি কলেজ থেকে বেড়ে ওঠা, আপনাদের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা, আমাদের ফ্যাসিবাদ লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা, আপনাদের সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামাদেব। প্রিয় সিলেটবাসী, আপনারা সব ভালো আছেননি? আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে সব এখানে আইসেন। আর আমরা যত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা সবরে আমরা 347 ইয়ার দেশ সিলেটে স্বাগতম। আমি আজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এই সিলেটের মাটিতে আসছি। এই সিলেটের মেয়ে আমি, এই সিলেটের মাটিতে আমি বড় হয়েছি। আমি আজকে সিলেটে আসছি, এখানে আমাদের এই যে সিলেটের সংগ্রাম, সেই সংগ্রাম আমাদেরকে বারবার অনুপ্রেরণা জাগায়। এই পদযাত্রা শুধু একটি প্রতিজ্ঞা না, এই পদযাত্রা শুধু একটি পদযাত্রা না, এই পদযাত্রা একটা প্রতিজ্ঞা, একটা ডাক। যে ডাক হলো গিয়ে নতুন বাংলাদেশের, যে ডাক হলো গিয়ে সাহসের। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। গত 4 দিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ। আমি সেই সকল নিহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা, এবং আমাদের যত নিহত ভাই বোনেরা আছেন এই মাইলস্টোন দুর্ঘটনায়, তাদের আত্মার শান্তি কামনা, যারা আহতরা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সিলেটবাসী, আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জুলাইয়ের যারা শহীদরা আছেন, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন একটা ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। তারা এই সরকার থেকে
দুর্নীতি জুলুম চলছে, এখনো মানুষজনকে মারা হচ্ছে চাঁদার জন্য। আমরা বলতে চাই এই বাংলাদেশে আর চাঁদাবাজি দুর্নীতি চলবে না, এই বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র চলবে না। এই বাংলাদেশ হবে শুধু আমাদের জনগণের, এই বাংলাদেশ হবে শুধুমাত্র আমাদের জনগণের, ক্ষমতা হবে জনগণের। আমি আরো বলতে চাই আমার যারা বোনরা আছেন তাদের প্রতি, আমরা মেয়েরা রাজনীতিতে আসতে ভয় পাই, আমাদের ভয় থাকে, আমাদের সামাজিকতার ভয় থাকে, আমাদের কটু কথা শোনার ভয় থাকে। আমি বলতে চাই আমাদের মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। একটা দিন এরকম আসবে যখন মেয়েরা শুধু রান্নাঘরে থাকবে না, মেয়েরা থাকবে মঞ্চে, মেয়েরা থাকবে যে ডিসিশন মেকিং টেবিলে, এবং এটা কোনো ব্যতিক্রম হবে না, এটাই হবে সমাজের বাস্তবতা। আমার স্বপ্ন খুবই সাধারণ। আমার স্বপ্ন হলো গিয়ে এই দেশ হবে একটা সুস্থ, নিরাপদ, দুর্নীতি, গরিব শিশু বঞ্চিত থাকবে না, এই দেশে কোনো দুঃশাসন থাকবে না, এই দেশে আমরা ধর্মের নামে মানুষের মধ্যে কোনো বিভাজন করব না, আমরা সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে থাকবো, সকল ধর্মের মানুষ আমরা তাদের মর্যাদা নিয়ে এই দেশে থাকবো। আমি বলি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক আমাদের বাংলাদেশের, জয় হোক সকল মানুষের। ধন্যবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা, মোদী বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সীমান্তে যে হত্যা হয়েছে বছরের পর বছর ধরে, সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে লড়াইয়ের অগ্র সৈনিক, আমাদের আপসহীন নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। শাহজালালের সন্তানেরা, প্রিয় সিলেটবাসী, কথা অতীব সংক্ষিপ্ত। এখানে অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমরা আশানুরূপ এখনো ফলাফল দেখতে পাইনি। আজকে এই সিলেটের পুণ্যভূমি থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, করতে হবে, করতে হবে। সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের টাকা সচল রেখেছে, তাদের রক্তের মূল্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে অনেকে বলছে আমরা অ্যান্টি বিএনপি পলিটিক্স করি। আমরা বিএনপির বিরোধী নই, আমরা খালেদা জিয়ার বিরোধী নই, আমরা তারেক জিয়ার বিরোধী নই, আমরা জিয়াউর রহমানের বিরোধী নই। তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশকে আমরা ঠাঁই দিব না। আগামীতে যদি ঐক্য হয়, আগামীতে যারা আমাদের সহযোদ্ধা হবে, তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে। বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না, বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না, বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে। শেষ কথা বলবো, আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে। সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে, কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা চায়ের কুড়ি মুকুল গুলো প্রতিনিয়ত তুলছে, আমার মা বোনদের কোনো মজুরি নাই। এনসিপি যদি সরকার গঠন করে, আমরা মালিকদেরকে যেভাবে দেব, শ্রমিকদের তাদের থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শেষ কথা শেষ করব, সিলেট আউলিয়া গ্রামের পণ্যভূমি, ফুলতলি সাহেবের পণ্যভূমি, অসংখ্য আউলিয়ার পণ্যভূমি। এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, বিভিন্ন পরিবার মাদ্রাসা রয়েছে, আমাদের নারী সমাজ রয়েছে। আমি জানি সিলেটে আগেও এসেছিলাম,
তরুণ যুবা আপনাদের রক্ত কতটুকু দরকার 3 তারিখে ঢাকায় ঘোষণাপত্রের দাবিতে মহাসমাবেশ হবে। সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য, আহতদের অঙ্গহানি রক্ষার জন্য, আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব। আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসমের উপরে দাঁড়িয়ে হাত তুলে শপথ করি 3 তারিখে সকাল বলে সবাই ঢাকায় উপস্থিত হবো ইনশাআল্লাহ। সিলেটবাসীর জয় হোক, শাহজালালের পথ আমাদের অনুসৃত হোক। সকলকে সালাম, আসসালাম। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, 24শে জুলাই গোলাম মাস্টার, আমাদের আপসহীন নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে দিক নির্দেশনা কথা বলবেন। আমি শুধু বলবো, সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে, অর্পিতা আপা, আমাদের এহতেশাম ভাই, জোনায়েদ ভাই, আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন, এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে, সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে, ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি, আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগ আমার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সেই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে, বিচার আর সংস্কারের প্রয়োজন আছে, বিচার আর সংস্কারের প্রয়োজন আছে। ও এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার ইনকিলাব, 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 ইনকিলাব। নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে। আমরা বলবো, চাঁদাবাজার দখলদার বাংলা নয়, তোর বাপ দাদা। ওই চাঁদাবাজার দখলদার বাংলা নয়, চাঁদাবাজার দখলদার। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। ইনকিলাব, ইনকিলাব।
উপস্থিত হয়েছেন সিলেট অঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, উপস্থিত হয়েছেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিত এবং সালান্থা শারমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইডা সারওয়ার নিভা এবং ডাক্তার তাসলিম জারা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 24-এর স্লোগান মাস্টার, ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার কাতারে আসা আমাদের এক দফার ঘোষক, আমাদের মহানায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। নেতা আছে নাকি? ও কোন সে নেতা? আমাদের নেতা, আমাদের ইমাম, এক নেতা এনসিপির সিলেটের আমাদের নেতা, আমাদের ইমাম। আরম্ভ করে দিন। রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, আপনারা সব ভালো আছেন রে? জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রায় আমরা আছি এখন সিলেটে হযরত শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট। এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল। আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে, যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক, সিলেট বাংলাদেশের আত্মপরিচয়। আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয়, ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থান, সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি। আমরা জানি 1947 সালের দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল, আসামের সাথে আমাদের সিলেটের বহু অংশকে জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে। এই সিলেট অঞ্চলের মানুষকে, এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে। প্রিয় সংগ্রামের সিলেটবাসী, আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সাহসিকতার সাথে লড়াই করেছেন। এই সিলেটের মাটিতে সাবিপ্রবীর শিক্ষার্থী শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম সাংবাদিক তুরাব, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 17 জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে, এই সিলেট জেলায়। আমরা সেই সকল শহীদের উত্তরসূরি, আমরা সেই সকল শহীদের রক্তের শপথ দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটেরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের
রাস্তায়, টাওয়ার হ্যামলেটসের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতি। বন্ধুগণ, সিলেটের আলেম সমাজ, সিলেটের নারীগণ, সিলেটের সংখ্যালঘু সম্প্রদায়, সিলেটের নানাবিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ, আমরা বাংলাদেশকে যে বহু জাতি বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই, সিলেট তার অন্যতম প্রতীক। এখানে শত শত ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তেল, গ্যাস, খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট। এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সিলেটের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। যেই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণ অভ্যুত্থানের শহীদ ভাইরা রক্ত দিয়েছে, আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, জুলাই গণ অভ্যুত্থানে এই সিলেটের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল, বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল। আমাদের সিলেটের যারা লন্ডনে প্রবাসী ভাইরা রয়েছিল, আমাদের প্রবাসী বোনেরা রয়েছে, উত্থানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল, আমাদেরকে সাপোর্ট দিয়েছিল। আমরা তাদেরকে ভুলি নাই। আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে, আপনাদের এলাকার সন্তান অর্পিতা সেবা দেব, আপনাদের এলাকার সন্তান এহতেশাম হক এবং আপনাদের প্রিয় জোনায়েদ ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে। আমাদের আজকের এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। সিলেটবাসী দেখিয়ে দিয়েছে, আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ। আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ, নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া পোস্তা সংগ্রাম, ইনকিলাব, ইনকিলাব, এই মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব, ইনকিলাব, অ্যাকশন টু অ্যাকশন, ইসলামের অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই মুজিববাদের বিরুদ্ধে, ইনকিলাব, ইনকিলাব। সংগ্রামী সাথী ও জনতা, আপনাদের এই কেন্দ্রীয় 10 জন নেতৃবৃন্দ ব্যতীত এইখানে আরো কেন্দ্রীয় কমিটির উপস্থিত ছিল কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, সুহেল রানা, সাইফুল ইসলাম, ওমর ফারুক, আমাদের সংগঠক রাসেল রানা, হামজা মাহবুব, আপনাদের অঞ্চলের অত্যন্ত প্রবধায়ক জননেতা প্রীতম দাস, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিয়া, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আলামিন এবং সেই সাথে আমাদের অফিসের সকল কার্যক্রম সম্পন্নকারী যুগ্ম সদস্য সচিব সায়াউদ্দিন সিবাত, সেই সাথে উপস্থিত ছিল আমাদের